আমরা আইনগতভাবে স্টেপ নেওয়ার চেষ্টা করছি। কেন আমার যে মিথ্যে বদনামটা আমাদের দোকানের সম্বন্ধে দেওয়া হয়েছে সেটা তো আমরা মানবো না। অনেক কিছু এডিটিং ছিল, আমরা যেগুলো বলেছি তার ভিডিওতে নেই। যে ইউটিউবারটা এসেছিল তার বাবা ফার্স্টে আমার সাথে এসে কথা বলে মানে টোটাল থ্রেট। আগের দিন যে ঘটনাটা হলো এটার ব্যাপারে কিছু বলো, যে হঠাৎ করে কীভাবে এসেছিলো আর কী বললো আপনাদের প্রথমে? আগের দিনে যে ঘটনাটা হয়েছিল, মানে আমি এই জেপি বিরিয়ানি ম্যানেজার, তো আমি রিসেপশনেই ছিলাম। প্রথমে একটা কলে আমি ছিলাম রাতের বেলা যখন এসছে। এবার একজন ইউটিউবার যে এসেছে এবং বৌদি ছিল, এসে বৌদিকে বলছিল। তো প্রথমত হচ্ছে আমাদের জেপি বিরিয়ানি থেকে একটা চিকেন বিরিয়ানি পার্সেল নিয়ে যাওয়ার পরে উনি অলমোস্ট 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে নিয়ে যায়। সে যখনই নিয়ে যাওয়ার পরে উনি 10:45 থেকে 10টার মধ্যে আসে এবং আসার পরে আমাদেরকে ডাকে এবং ডেকে আমাদের জেপি বিরিয়ানির যে বক্সটা আমাদের সেই বিরিয়ানি প্যাকেটটা দেয় এবং আমাদেরকে বলে যে এটা শোকার জন্য, চিকেনটা স্পেশালি, রাইস নিয়ে কিছু ছিল না, চিকেনটা শোকার জন্য। এবং চিকেনটা বার করে লিটারালি আমি শুকি গন্ধটা স্মেল ছিল, ঠিক আছে, কিন্তু ওনারা যে চিকেনটা দিয়েছে সেটা আমাদের চিকেন ছিল না। প্রথমত চিকেনটা আমাদের হচ্ছে ডিপ ফ্রাই চিকেন হয়, আর বগুড়াতে আমাদের এখানেই শুধুমাত্র ফ্রাই চিকেন হয়। আদারওয়াইজ যে চিকেনটা নিয়ে এসেছিলো সেটা হচ্ছে বয়েলড ছিল, সেদ্ধ করা ছিল। তো উনি একদম যে এসেছে পরিকল্পনাভাবে সেটা সেই মুহূর্তে আমাদের বোঝা সম্ভব হয়ে ওঠেনি, যেহেতু না হোমওয়ার্কটা ঠিকমতো করেনি। কারণ উনি যে ভিডিওটা ছেড়েছে সেটা যখন আমরা দেখলাম অনেক কিছু এডিটিং ছিল, আমরা যেগুলো বলেছি তার ভিডিওতে নেই। প্রথমত আমরা এখানে যখন এলাম আমাদেরকে দেখানো হলো লিটারেলি ওই একজন ইউটিউবার, ওনার বাবাও এসেছিলো সাথে, এবং সে লিটারেলি মানে আমাদেরকে রীতিমতো থ্রেট দিচ্ছিল। মানে না, প্রথমে কথা বলেছিল বৌদির সাথে। মানে যে ইউটিউবারটা এসেছিল তার বাবা ফার্স্টে আমার সাথে এসে কথা বলে মানে টোটাল থ্রেট, ভয় দেখিয়ে বলছে যে আমার ছেলে 4.5 লাখ ভিউয়ার্স আছে, যদি তুমি এইটা না স্বীকার করো তাহলে এটা ভাইরাল করে দেবো, এটা এডিটিং করবো, হাঁটাবার কথা, এমনকি না দিলে টাকা চাওয়ার কথা উঠেছে, ঠিক আছে। তখন কিন্তু আমি বাধ্য হয়ে ছেলেটাকে বললাম, যে বাবাকে বললাম যদি আমি ভুল করি তাহলে ক্ষমা করবেন। দেখুন আমি 3 দিন দোকানটা খুলেছি, আমি কি কখনো চাইবো কোনো কাস্টমারকে পচা মাংস দিতে? কখনো চাইবো না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আমার হাঁড়িতে বিরিয়ানিতে ওই মাংস সবাই পার্সেল করে চিকেন বিরিয়ানি নিয়ে গেছে, কারোর থেকে একটা প্রবলেম বেরোনো, একটা ইউটিউবারের থেকেই চিকেনটা পচা বেরিয়ে গেল। আর যদি পচাই বেরোয়, আমরা জানি কি বলুন তো, যে পচা জিনিস খেলে আমরা সেটা কি করি, সঙ্গে সঙ্গে মুখ দিয়ে ফেলে দিই। তাহলে ও কী করলো, হাফ মাংসটা খেয়ে তো নিয়ে এলো, ও তো পুরো নিয়ে আসেনি। আর ওর বাড়ি হচ্ছে পায়রাডাঙ্গা থেকে বগুলা আসতে কতক্ষণ লাগে, মিনিমাম 10 থেকে 15 মিনিট, 2 ঘন্টা 2.5 ঘন্টার পর ও কেন বিরিয়ানিটা নিয়ে এলো? আমার কোশ্চেন ওখানে একটাই কোশ্চেন, পচা বিরিয়ানি যদি কোনো মাংস বেরোয় তাহলে পুরো হাড়ির বিরিয়ানিটা পচা মাংস বেরোবে, একটাতে কখনো বেরোবে না, ঠিক আছে। আর যদি গন্ধ পেয়ে থাকে তাহলে তো সঙ্গে সঙ্গে আসতে হবে, 2 ঘন্টা 2.5 ঘন্টার পর কী করতে এলো? আমার একটাই বিনোদন বগুলাবাসীদের, যে যদি আপনারা মনে করেন যে জেপি বিরিয়ানিতে আপনারা বিরিয়ানি এসে খেয়ে দেখুন যে কী টেস্ট বুঝে আপনারা বিচারটা করুন, কিন্তু একটা মানুষ, একটা ইউটিউবার বলে দিচ্ছে ওর দোকানের বিরিয়ানি পচা, সেটা কিন্তু বিশ্বাস করাটা উচিত না। এবার যে চিকেনটা নিয়ে আসে, ঠিক আছে, এবার ওই হাঁড়ির আমাদের অনেক টেবিলে গেছিলো আর অনেক পার্সেল গেছিলো। দোকান ওপেনিং 3 তারিখ হয়েছে, 3 সেপ্টেম্বর। 3 তারিখ থেকে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আমাদের কাছে কোনো রিটার্ন পার্সেল আসেনি। কারণ রিটার্ন পার্সেল একমাত্র এলে বুঝতে পারবো সেটা কোনো ডিফেক্টেড ছিল, আমাদের কোনো কিছু কমতি ছিল, বা যে কারণের জন্য রিটার্ন এসছে। একজন ইউটিউবার যে করেছে সেই রিটার্ন নিয়ে এসছে, এবং প্রত্যেকটা টেবিলে যারা বসে খেয়েছে তারা প্রত্যেকজন খুব ভালো ফিডব্যাক, এবং তাদের তরফ থেকে কোনো আমরা নেগেটিভ রেসপন্স পাইনি। এবার পজিটিভ নেগেটিভ দুটো মিলিয়ে আমাদের হয়। আমি বলবো না যে আমার সব কিছুতে পজিটিভ আসবে, কিন্তু আমরা চেষ্টা করছি যে গুড কোয়ালিটি, বেস্ট অ্যাম্বিয়েন্স এবং বেস্ট কাস্টমার সার্ভিস সবাইকে দেওয়ার জন্য, যাতে সবাই আসুক আমাদের দোকানে এবং টেস্ট করুক, টেস্ট করে বিবেচনা করুক। কারণ সত্যি কথা বলতে একজন ইউটিউবার যখন সে ভিডিওটা বানালো, প্রথমত সে আমাদের এখান থেকে পার্সেল নিয়ে গেল, তারা এখানে ওয়েটিং করেছে, এখানে ওয়েটিং করে ভিডিও বানিয়েছে, সে বাড়ি নিয়ে গেল, বাড়ি নিয়ে যাওয়ার পরে পচা মাংস পেয়েছে একদম। তার যে ভিডিওটা নেওয়ার আগে যে ভিডিওটা পোস্ট করেছে, তার ভিডিওটার মধ্যে লাস্টে আমরা দেখেছি যে তারা এখানে ওয়েটিং করেছে, তাদের একটা ছোট্ট ক্লিপ কয়েক সেকেন্ডের ওরা ওয়েটিং করে এখানে তুলেছে।
যাই হোক তারা 30 মিনিট ওয়েট করেছে, কারণ আমাদের তখন একটু প্রেশার ছিল, যে কারণের জন্য নেক্সট স্টাডির জন্য তাদেরকে ওয়েট করতে হয়েছে। এবং নিয়ে যাওয়ার পরে সে এলো অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা বাদে। ঠিক আছে, মানলাম সে বাড়িতে নিয়ে গেছে, পরে খাবে, রেখে দিয়েছে, সেটাও হতে পারে। কিন্তু যখন সে নিয়ে এলো, সে একটা কথাই বলছে যে আমাদের চিকেনটা পচা। তার ভিডিওটা আমরা যখন দেখলাম, ওই ভিডিওতে অলমোস্ট যদি কোনো ব্লগার হয়, সে যদি সত্যি প্ল্যান্ড না থাকে, সে যদি ভিডিও বানায়, সে আসবে আমাদের রেস্টুরেন্টে ভিডিও করবে এবং যেটা আমরা কিনছি সেটা পারচেস করছে সেটার একটা ভিডিও করবে, বাড়ি নিয়ে গিয়ে যখন বক্সটা আনবক্স করবে সেটার প্রপার কিন্তু ভিডিও থাকবে। আমি একটা জিনিস কিনলাম, আমি সাপোজ ফোন কিনলাম, আমি যদি ভাবি যে সেটা আমি ভিডিও বানাবো, তো সেখানে কিন্তু আমি বক্সটা যে ওপেন করব তার একটা ভিডিও থাকবে, তাই তো? ন্যাচারালি সবাইকে আমি তাই দেখি এবং যারা করে আমরা নিজেরাও তাই করি। তো হঠাৎ করে যখন খাচ্ছে, ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন একটু দেখবেন, অলরেডি অর্ধেক রাইস শেষ। রাইসটা খাওয়া হয়ে গেছে কি হয়নি আমি জানি না, বাট ভিডিওটার মধ্যে দেখাচ্ছে রাইসটা অর্ধেক এবং চিকেনটার মধ্যে মাংস যেটা লেগে থাকে সেটা নেই। এবং চিকেন পিসটা, ওই পিস আমাদের নেয় না, আমাদের ওই খাঁচার পিস হয় না। আর যদিও চিকেনটা বয়েল ছিল, তো খুব একটা ভিডিওটা দেখে যারাই দেখেছেন, আমি জানি না আদৌ আপনারা বিবেচনা করতে পেরেছেন কিনা, বাট আমার মনে হয়, বা আপনারা যদি একটু ভিডিওটা ভালো করে দেখেন, আশা করি আপনাদেরও তাই মনে হবে যে ভিডিওটার মধ্যে পুরো পরিকল্পিত, প্রি প্ল্যান্ড, যে আমি এইটার পরে এটা বসাবো, এটার পরে এটা বসাবো এবং এইভাবে ভিডিওটা করব। হ্যাঁ, আইনতভাবে আমরা আইনতভাবে স্টেপ নেওয়ার চেষ্টা করছি। কেন আমার যে মিথ্যে বদনামটা আমাদের দোকানের সম্বন্ধে দেওয়া হয়েছে সেটা তো আমরা মানবো না। তারপর আমার দোকানে একটা ইউটিউবার এসে খালি বলছে আপনার দোকানে এত সেল, এত সেল, এত সেল। এই সেলটা বলার মানেটা কি? সেল নিয়ে কিসের প্রবলেম একটা ইউটিউবারে? আপনি বলুন না। একটাই কোশ্চেন, বিচারটা করা দরকার। কারণ ভাই, যদি আমি চুরি করতাম না, তাহলে আমি ইউটিউবারটাকে ফোন করে বলতাম ভাই তুমি ওটা আমার রেট কমে, কিন্তু একটা সেকেন্ড তাকে বলিনি, কারণ আমি জানি আমার জায়গায় আমি ঠিক আছি। আর ইউটিউবার একটা এসে আমার দোকানে থ্রেট দেবে, এত বড় তো, এটা তো অন্যায়। তার বাবা এসে আরও অনেক কিছু বলেছে, সেগুলো এখানে আমি বলবো না, সেগুলো আমার সাথে কথা হবে অন্য জায়গাতে, ঠিক আছে? কারণ হচ্ছে ভাই, আমি দোকানটা খুলেছি অনেক লড়াই করে, ঠিক আছে? তো আমি কখনো চাইবো না যে আমার দোকানে আমি কাস্টমারদের বাইরে জিনিসকে দোকানটার ক্ষতি করতে, কখনো আমি চাইবো না, ঠিক আছে? আমার দোকানটা আমি খুলেছি, বগুলাবাসী জানে আমি যে কতটা অত্যাচারিত হয়েছি, সেটা বগুলাবাসী হয়তো সবাই জানে। তো আমার একটাই রিকোয়েস্ট সবার কাছে, আপনারা বিবেচনাটা একটু ভেবে চিন্তে করুন। আরেকটা কথা বলি, এই আমাদের যে জেপি বিরিয়ানি, যেটা আগে ছিল হচ্ছে ট্রিট বিরিয়ানি, যেটা নতুন করে রিনোভেশন হয়ে আমাদের জেপি বিরিয়ানি হয়েছে, যেটা 3 তারিখে ওপেনিং ছিল। এবং প্রথম দিন আমরা একটা অফার ছিল কাস্টমারদের জন্য, যেটা হচ্ছে 99-এ আনলিমিটেড রাইস দিয়ে আমরা অফার রেখেছিলাম। এটার রিজন একমাত্র একটাই, যে আমাদের টেস্ট এবং কোয়ালিটি এবং আমাদের সার্ভিস, এই জিনিসগুলোর সাথে কাস্টমারকে পরিচয় করানোর জন্য। তো আশা করি সেটাতে আমরা সাকসেস পেয়েছি। আমাদের এক্সপেকটেশন ছিল, বাট আমাদের এক্সপেকটেশনটা আরও বেশি হয়ে গেছে, মানে এক্সপেকটেশনের বাইরে চলে গেছে, যে আমরা হিউজ রেসপন্স পেয়েছি। এবার কোনো একটা সংস্থা যখনই কোনো একটা দোকান ওপেনিং হচ্ছে, সেখান থেকে সেই দোকানের তরফ থেকে যদি 100% না, আমি 99% বলবো, পুরোপুরি বলবো না, সেখান থেকে আমরা চেষ্টা করছি। এবং আমাদের দোকানের সেল যা হচ্ছে, যে কোনো ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটার যারাই হোক না কেন, প্রথমত হচ্ছে যদি কোনো ইস্যু হয়, ডিরেক্ট প্রথমে আমাদের স্টোরের ম্যানেজারের সাথে এসে কথা বলবে। আদারওয়াইজ আমার তরফ থেকে যদি কোনো রকম পজিটিভ রেসপন্স না পায়, আমার যে ওনার রয়েছে, মানে দোকানের যে ওনার রয়েছে রেস্টুরেন্টে, তার সাথে কথা বলবে। তো এটাই আমার মনে হয় যে এটা পুরোপুরি পরিকল্পিত, আমাদেরকে একটা চক্রান্তে ফাঁসানো হচ্ছে, ষড়যন্ত্রের শিকার হচ্ছি আমরা। আর এরপরে মানে আমাদের সত্যি কথা বলতে এই রিজনের জন্য, এবং জানি না, বাট আমাদের এটুকু শিওর যে আমাদের যে সার্ভিস এবং আমরা চেষ্টা করছি, সেটার জন্য আমরা মানুষের কাছে হয়তো পৌঁছাতে পেরেছি। তো সেটার জন্য আগামী দিনেও হয়তো হতে পারে জেপি বিরিয়ানি মানে জেপি বিরিয়ানিকে ডাউন করানোর জন্য হতেই পারে, আমি বলবো না যে হবে না, আবার নাও হতে পারে। পজিটিভ নেগেটিভ দুটো নিয়ে আমাদেরকে এগোতে হবে। বাট আমি আপনাদের যারাই দেখছেন বা যাদের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছাচ্ছে, আমি সবাইকে একটা কথাই বলবো যে ইউটিউবার কোনো রকম, মানে ইউটিউবার, আমি কোনো ইউটিউবারকে দোষ দিচ্ছি না, আমি একজন পার্টিকুলার যে এটা করেছে, আমি তার নাম নেব না এখানে, বাট লাস্ট ডিসিশান কিন্তু ইউটিউবাররা দিতে পারে না। আপনারা হচ্ছে প্রশাসন আছে,
ফ্যাশাই রয়েছে, ফুড ইন্সপেক্টর রয়েছে, তো এবং আপনারা রয়েছেন স্পেশালি, যে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আসুন আমাদের জেপি বিরিয়ানির ট্রাই করুন এবং আপনারা নিজেরা বিচার করুন। তোর নামটা বলে একবার। আমার নাম মিলন দত্ত, আমি জেপি বিরিয়ানির ম্যানেজার। আর আমার নাম হচ্ছে সুশ্রুচক সাবজেক্ট। ব্যাপারটা হচ্ছে ওরা যেটা বললো ওদের সাথে একেবারে একমত। ইউটিউবারটাকে এসেছিল, সে অ্যালিগেশন দিয়েছিল মানুষটা পয়সা। তো এই পিসটা এনেছিল, ওটার মধ্যে স্মেল তো অবভিয়াসলি ছিল, বাট ও হোমওয়ার্কটা ঠিক মতো করেনি। আমাদের মাংসটা ফ্রাই করে করা হয়, প্রথমে ফ্রাই করা হয়, তারপরে বিরিয়ানির দম দেওয়া হয় আর কি। কিন্তু ও যেটা এনেছিল ওটা বয়েলড চিকেন, তো বয়েলড চিকেনের পিস আমাদের ইউজ হয় না, আর ওই খাঁচার মাংস ওরকম আমরা ব্যবহার করি না। আমার ওয়াইফ তখন ছিল, আমি ওই দিনটা ছিলাম না। তো দেখলাম যে ওকে নাকি বলছে যে মানে ওর বাবা বলছে যে ইউটিউবার, তার বাবা বলছে যে আমার ছেলের এত লাখ ফলোয়ার আছে, যদি আপনি ক্ষমা না চান তাহলে কিন্তু এটা নেটে ছেড়ে মানে ফেসবুকে ছেড়ে দেবো, ছেড়ে দিলে তাহলে কিন্তু ভাইরাল হয়ে যাবে, আপনার দোকানটা বন্ধ হয়ে যেতে পারে, আপনি তার থেকে ক্ষমা চেয়ে নিন, তাহলে ও কিছু করবে না। আমরা অ্যাকচুয়ালি রাত্রি 1টার পরে দেখেছি, তাই না? বাড়িতে 1টার পরে দেখলাম, রাত্রি 1টার পরে দেখেছি। আমাদের 10টার মধ্যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10 থেকে 10টার মধ্যে। হ্যাঁ, আর একটা জিনিস দেখবেন, যদি আপনি ভাবুন আপনি একটা পচা মাংস খাবেন, তো পচা মাংসটা যখন মুখে 3-4 বার আমরা চিবিয়ে ফেলি পচা মাংসটা, যদি সত্যি সত্যি পচা হয়, তো যখন আমি ফিল করে নেবো ওটা পচা, আমি কি গিলে খাবো? নিশ্চয়ই না, আমি ফেলে দেবো। তা উনি এটা খেয়ে নিলেন, প্লাস ওনার ওয়াইফও নাকি ওটা খেয়েছে, খেয়ে নাকি বমি করেছে। তো পুরো ফ্যামিলি শুদ্ধ মাংসটা, পচা মাংস, একটা পিস মাংস সবাই মিলে টেস্ট করলো আর খেলো। এটা কি কল্পিত নয়? আমার তো মনে হচ্ছে একদমই তাই। আর এর পেছনেও বড় হাত আছে। এই ইউটিউবারকে দিয়ে কে করিয়েছে আমাদের অনুমান আছে, সেটা এরকম প্রকাশ্যে বলবো না। জিনিসটা প্রশাসনের হাতে দেওয়া আছে, ওরা এটা বিবেচনা করবে, ওরা এটা দেখবে খতিয়ে যে কে এর পেছনে আছে। তো যারা আছে তার পেছনে, তারা যদি এটা করে থাকে, ইনভলভ থাকে, তারা নিশ্চয়ই প্রশাসনের তরফ থেকে, কোর্টের তরফ থেকে শাস্তি পাবে। তো যাই হোক, আমাদের দোকানটা ভালো ওপেনিং ছিল, আমাদের এক্সপেকটেশন লিমিটেড বিয়ন্ড চলে গেছিলো। আমরা যদি ধরুন এক্সপেক্ট করি 10, তো সেখানে মানুষ রেসপন্স 20 দিয়েছিল এরকম। তো বারবার করে একটা কথা বলছে সেল, তো আমাদের সেল কি হয় না হয় তাতে ইউটিউবারের কি অসুবিধা আছে, আমি তো বুঝি না। সেল নিয়ে বারবার বলছে, আবার বলছে ওদের মধ্যে একটা অনুশোচনা ছিল, কিন্তু সেই লেভেলের অনুশোচনা ছিল না। সো অনুশোচনাটা কোন লেভেলের সেটা তো আমি জানি না, সেটা ইউটিউবারই বলতে পারবে। আর একটা কথা কি বললো, ওই যে রিভিউ দিয়েছিল এই মাটনটা A1 এর কথা, ও সাথে একজনকে সাথে নিয়েছে, নাম বলছি না, তো সেও বলছিল যে চিকেনটা নাকি মাটনটা A1 ছিল, চিকেন থেকে স্মেল আসছিল। তো তার সাথে ব্যক্তিগতভাবে আমি সামনে গিয়ে দেখা করি, আমার সাথে আরও ছেলেরা ছিল, সেটারও ভিডিও ফুটেজ আছে। তো সে বলতে চাইছে ভাই এটা আমি বলতে চাইনি, ও আমাকে মানে বলালো আর আপলোড করে দেবে। হ্যাঁ, রেকর্ডের আছে এটা, ও যে আপলোড করে দেবে সেটা আমি বুঝতে পারিনি, আমি বলছি ওকে ডিলিট করতে। আমি তখন বললাম না, ডিলিট করার দরকার নেই, যখন আমার ড্যামেজটা করেছে এবার প্রশাসন দেখবে, ডিলিট করানোর কোনো প্রয়োজন নেই। তো সেটাও বললো যে আমি কিন্তু কাঁচা বলেছি, পচা বলিনি। পচাটা ও মানে কথার ভাঁজে বলে পচাটাকে প্রুফ করার চেষ্টা করছে। কাঁচা আর পচার মধ্যে ডিফারেন্স আছে, এই ভিডিও আমার কাছে আছে। তো ব্যাস এই মানে মানুষের কাছে এটাই বলবো যে আপনারা গুজবে কান না দিয়ে আসুন, টেস্ট করুন, দেখুন যদি ভালো লাগে, যদি আমাদের পরিষেবা, যদি আমাদের কোয়ালিটি টেস্ট যেটাকে বলে আর কি ভালো লাগে, তাহলে তো আপনারা অবভিয়াসলি আসবেন। আর যদি আমরা সেই জায়গাটা না ঠিক রাখতে পারি তাহলে তো কেউই আসবে না। পচা মাংস দিলে কি কোনো দোকান টেকে? আজকে 3 তারিখে দোকানে উদ্বোধন হওয়ার পরে 6 তারিখে পচা মাংস দিয়েছি, তো এটা স্ট্রেঞ্জ ব্যাপার, এর পেছনে চক্রান্ত আছে। এবার দেখুক প্রশাসন কি করবে, আমাদের যা কাজ। হ্যাঁ, ইভেন আর একটা জিনিস, ইভেন ওই দিন ওই হাঁড়ি থেকে প্রচুর লোক এখানে সিটে মানে টেবিল সিটে খেয়ে গেছে, কোনো কমপ্লেন ছিল না। আরও বাকি যারা নিয়ে গেছে তাদের তরফ থেকে কোনো কমপ্লেন ছিল না। ইভেন এটা হাঁসখালি থানার ওসির কাছেও গিয়েছে, তার ওয়াইফ নিজে নিয়ে গেছেন, তার ওয়াইফ নিজে নেয়নি, মানে তার ওয়াইফের কাছে গিয়েছিল, তার বাচ্চাও খেয়েছে, তাও তো কিছু হয়নি। উনি পরের দিন এসে বললেন যে না আমরা তো খেয়েছি, আমাদের তো কোনো সমস্যা হয়নি। তো ব্যাস এই আর কি। ঠিক আছে, তো মানুষ বুঝতে পেরেছে। আমাদের কাছে সাংবাদিক যখন এসেছিল তখন আমরা যেটা আপনাদের বলছি ঠিক সেম জিনিসটাই বললাম। তো মানুষ তারপরে বুঝতে পেরেছে যে না, এটা পরিকল্পিত। এবার দেখা যাক প্রশাসন কী করে, ব্যাস এই আর কিছু না।
আমাদের চেষ্টা থেকেই যাবে বেটার অ্যান্ড বেটার কোয়ালিটি দেওয়ার। জাজ আপনারাই দেখবেন যে টেস্ট ভালো কি খারাপ, মানুষ জাজ হবে। ইউটিউবার তো সব নয়, ওরা যদি সব ডিসিশন দিতে পারতো, খুব একটা না। যারা এসছে তারা বলছে না এগুলো পরিকল্পিত, আমরা বুঝি। ভিডিওটা যারা দেখেছে, মানে ভিডিওটা পোস্ট হওয়ার পর তো লিটারালি প্রচুর শেয়ার হয়েছে এবং সবার কাছে গেছে যে জিনিসটা, প্রথম ভিডিওটার কথা আমি বলছি। তো সেটার পরে আমাদের এখানে কাস্টমার এসেছে এবং তার রেকর্ডেড আমার কাছে ভিডিও আছে। কাস্টমারের রিভিউ আমি স্পেশালি যাই, ওরা সার্ভে থাকে যে ছেলেগুলো, ওরা টেবিল সার্ভ করার পরও আমি নিজে কাস্টমারের সাথে ডাইরেক্ট গিয়ে কন্ট্যাক্ট করি এবং জিজ্ঞাসা করি যে কোনো রকম কিছু প্রবলেম বা কিছু আছে কি না, যাতে যদি সেই কাস্টমারের তরফ থেকে কোনো কিছু আসে সেই পয়েন্টটাকে আমরা পজিটিভ ওয়েতে নিয়ে ইমপ্রুভ করার চেষ্টা করি, যাতে নেক্সট টাইম আরও আপগ্রেড জিনিসটা আমি দিতে পারি। এবার তো সেটা নিয়েই বলবো। তো আমি একটা জিনিসই বলতে চাই সবাইকেই, যে আমাদের কাছে আসুন, জেপি বিরিয়ানিতে টেস্ট করুন, কোয়ালিটি দেখুন এবং তারপরে বিচার করবেন। আর আমাদের তরফ থেকে অল টাইম পজিটিভ রেসপন্স পাবেন এবং আমরা সেটাকে পজিটিভ ওয়েতে নিয়ে, যেটা আমাদের ভাইরাল হয়েছে সেটা তো আমরা কিছু করতে পারবো না, বাট যেটা আমরা বলছি, যা হয়েছে ঘটনা সেটাই আপনাদেরকে বলা হলো। হয়তো সেই ঘটনাটা আপনাদের কাছে এখনো গিয়ে পৌঁছায়নি বা পৌঁছাতেও পারে, যে আমরা এরকম সিচুয়েশান দিয়ে পার হচ্ছি, চক্রান্তের শিকার হচ্ছি, যেটা একদম পুরোপুরি প্রি প্ল্যান্ড। তো আগামী দিনে আপনাদেরকে একদম বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করব, এটা আমাদের তরফ থেকে পুরোপুরি বলছি, এবং বেস্ট কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করবো, যাতে, কারণ আপনাদের জন্যই আপনারা আসবেন, আমরা বেস্ট সার্ভিস দেবো, তাহলেই আসবেন।